সবাই নেতা, কেউ বিশেষ একজন নেতা হবে না, বলছে না আমি সবাই না, তুমি নেতা আমিও নেতা। ধর্ম সেটাই যা মানুষকে বাঁচতে এবং বাড়তে এবং ভালো থাকতে সাহায্য করে, এটাকেই ধর্ম বলে। যে কুকুরকে আমি ভালোবাসবো তার জন্য আমি মানুষ হয়ে থাকতে পারবো না, আমাকে কুকুরই হতে হবে। সেকুলার কথাটা খুব খারাপ কথা, সেকুলার কথাটা মোটেই ভালো নয়। আপনি দেখবেন মুসলমান ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে তারা খারাপ হোক ভালো হোক, আতঙ্কবাদী হোক জেহাদি হোক যা খুশি হোক, তারা সেকুলার নয়। কালকে যদি ডাক্তার আমার শরীর থেকে ক্যান্সারটাকে কেটে বাদ দেয়, আর আমার বাবাকে যদি ডাক্তারকে বলে আপনি আমার ছেলে ক্যান্সারটাকে কেন বাদ দিয়ে দিলেন, আজব প্রশ্ন। হিন্দুর সামর্থ্য আছে, হিন্দুর শক্তি আছে, হিন্দুর বল আছে, হিন্দুর বিদ্যা আছে, হিন্দুর বুদ্ধি আছে, হিন্দুর সংগঠন আছে, কিন্তু হিন্দুর একতা নেই। স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই 14 গোষ্ঠীর আদেশ আমাদের গোষ্ঠীর তুষ্টি করে ছেড়ে দিচ্ছে চতুর্দিকে। তাই ধর্ম কখনো নিরপেক্ষ হতে পারে না, ধর্ম এক এবং অদ্বিতীয়, কিন্তু সে যাকে চায় ধর্ম তাকে রক্ষা করেই করে। সনাতনী মানে হচ্ছে চিরন্তনী। আমি চিরন্তন, আমি আগেও ছিলাম, এখনো আছি, ফিউচারেও থাকবো। বলছি এক আদেশে চলেন যারা, তাদের নিয়েই সমাজ গড়া। এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী, এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। বর্তমান প্রেক্ষাপটে দেখবেন হাজারো আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ ভাঙা হয়ে গেছে ব্যাপারটা। এখন বর্তমান সমাজ, যে বর্তমান অবস্থান ভারতবর্ষের সব জায়গায় বিশ্ব মানচিত্রেও দেখতে পারবেন, কেউ একজনকে মেনে চলবে না, সবাই নেতা, সবাই নেতা, কেউ বিশেষ একজন নেতা হবে না, বলছে না আমি সবাই না, তুমি নেতা আমিও নেতা। মানে নেতার ছড়াছড়ি এখন, এবার কে নেতা হবে কে বোঝা যাচ্ছে না। তো সব থেকে যেটা আমাদের বিশেষ করে ভারতবর্ষের মধ্যে যেটা আছে, ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ কোনোদিনও ছিল না আগে। যেটা ধর্মনিরপেক্ষ বিভিন্ন যারা দেখবেন যারা সেকুলার, আমি নাম বলতে পারি সেকুলার, যেমন আছেন একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি ব্যাপক লেভেলের সেকুলার। আমার দেখা পশ্চিমবঙ্গে তার মতো সেকুলার খুব কম আছেন, যদি বা যারা ফরওয়ার্ড ব্লক বা সিপিএম মানসিকতার মানুষ, তারা ম্যাক্সিমামই সেকুলার। তৃণমূলের মধ্যেও বেশি সেকুলার ছিল, বিজেপির মধ্যে কম আছে। আমি বলছি না কোনো দলকে ছোট বড় করছি না, প্রত্যেকের জায়গায় ভালো, কিন্তু যারা বেদের কথা বলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একবার ধর্মতলায় এই সেকুলারিজমের পরিচয় দিতে গিয়ে গরুর মাংস খেয়েছিলেন, এবং সেটাতে তিনি এক্সপ্লেন করেছিলেন যে বেদেও নাকি লেখা আছে। আমি জানি না উনি কোথায় পেয়েছেন, কোন বেদ বা কোন জায়গায়, কিন্তু উনি কখনো যা বলছেন ইন্ডিভিজুয়ালি, যেমন ধরুন আমি একটা ইন্ডিভিজুয়ালি এখন একটা ভিডিও রেকর্ড করছি, পাঠাচ্ছি, এখানে আপনারা কেউ আমাকে কিছু বলতে পারছেন, আমাকে কমেন্টে ভালোও বলতে পারেন, খারাপও বলতে পারেন, লিখতে পারেন, কিন্তু যখন যদি আমার দক্ষতা থেকে থাকে, কেউ এই যে বিকাশ বলছেন যে বেদে লেখা আছে, আমি তো এখানে যেটা বলি, আমি বলি যে যদি কোনো কিছু থাকে আপনি সামনে যেতে পারি। আমার এরকম কখনো কোনো আমাকে নিয়ে ভিডিও করে আসেনি চ্যালেঞ্জ যে আপনারা সামনে আসুন, বলতে আমি যেতে পারি, অসুবিধার কিছু নেই। তবে মারামারি কাটাকাটি যেন কথা বলার জন্য হতেই পারে, আমার ভুলও হতে পারে, সবসময় যে আমি ঠিক বলবো এমন তো হতে পারে, তাহলে ভগবান, আমি ভুল করব না এটা না বলাটাই তো অন্যায়। আমি ভুল করব, আমি ঠিকও করব, আমি ভুল করেই তো বড় হব। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যে ভুল করেন এবং ভুলটাকে স্বীকার করতে জানেন, সেই সংখ্যাটা খুব কমে গেছে এখন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে আমাদের দেশের নাকি বেদে টেদে নাকি লেখা আছে গরু খাওয়ার কথা, কোথায় আছে আমি বলতে পারবো না। দ্বিতীয় কথা, আগে নাকি ব্রাহ্মণরা সব গরু খেত না, সবাই খেত না, উনি অনেকটা ঠিক বললে পুরোটা বলেননি, কিছু কিছু মানুষ খেত, কিছু ব্রাহ্মণরা খেত, ম্যাক্সিমামও খেত। পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়েছে। আমি বুঝি যে উনি সেকুলার হতে গিয়ে কথাটা বলার মধ্যে এতটাই সায়েন্সহীন কথাবার্তা। উনি বলছেন যে আগে খেত, আরে ভাই আগে তো মেয়েরা ব্লাউজের তলায় ব্রাই পরতেন না, এখন কি পরেন না আপনার ওয়াইফ, আপনার ভাই বোনেরা সবাই পরেন। আচ্ছা, আগে তো আমরা গাছের ছাল পরে থাকতাম, আপনি কি এখন ছাল পরে থাকেন? আপনি তো ব্যারিস্টার, এই ওকালতি করেন, আপনি তো কোটটাই পরেন, কেন পরেন? ছাল পরে তো যেতে পারেন। আচ্ছা, আগে যে মাংস খাওয়ার কথা দিয়ে আগের উদাহরণ দিচ্ছেন, বেদের কথা, ওই সেই 5,500 বছর আগের কথা উদাহরণ দিচ্ছেন, রামচন্দ্রের সময় উদাহরণ 7,500 বছর আগের কথা বলছেন। তো আগে তো মানুষ এরকমও ছিল, যতদিন ছিল মানুষ
আগুন জ্বালাতে পারতো না, পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাতো। আপনি গ্যাসে কেন আগুন জ্বালান, পাথরে ঘষান না কেন? প্রশ্ন জাগবে না? আপনি তো আগেকে ফলো করছেন, আপনি তো মডার্ন সায়েন্সকে মানতে চাইছেন না। ধর্ম কখনো মানুষকে কোনো কুক্ষিগত জিনিসের মধ্যে বেঁধে রাখে না। ধর্ম সেটাই যা মানুষকে বাঁচতে এবং বাড়তে এবং ভালো থাকতে সাহায্য করে, এটাকে ধর্ম বলে। আপনি যে ডেফিনেশন দিচ্ছিলেন যে সেকুলারিজমের হওয়ার, দ্বিতীয়ত আমি একটা জায়গায় বলেছিলাম যে উনি সেকুলার হওয়ার জন্য গরুর মাংস খেয়েছিলেন, কিন্তু ওনারই আরেকজন পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, তাকে কিন্তু তিনি শুয়োরের মাংস খাইয়ে বলতে পারেনি যে তুমি আমার ভাই ভাই, সেটা করেনি। সেকুলারিজমটা একটা এমন টাইপের জায়গায় এসে দাঁড়িয়েছে যে কুকুরকে আমি ভালোবাসবো, তার জন্য আমি মানুষ হয়ে থাকতে পারবো না, আমাকে কুকুরই হতে হবে। মানে আমি কুকুরকে ভালোবাসতে গেলে আমাকে কুকুর হয়ে কুকুরকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা যারা সেকুলার তাদের মতবাদ। মানে আমাকে যদি কুকুরকে ভালোবাসতে হয়, ভালো করে শুনবেন, পয়েন্ট টু বি নোটেড, এরকম ভাবে মাথায় রাখবেন। আমি দর্শকদের জন্য বলছি, আপনারা ভেবে দেখবেন যে আমাকে কিন্তু কুকুর হতে হবে। আচ্ছা আপনারা বলুন, আমি যদি কুকুরকে ভালোবাসি, আমাকে কি কুকুর হয়ে কুকুরকে ভালোবাসতে হবে, নাকি একজন মানুষ হয়ে আমি কুকুরকে ভালোবাসতে পারি? কোনটা ভালো হয় বেশি? যদি আমি ধরুন কুকুর হতাম, কুকুর হয়ে কুকুরকে ভালোবাসছি, কুকুরে কুকুরে ভালোবাসাটা দেখেছেন তো, তারপর পেঁদাপেদিটা দেখেছেন তো। একটা যদি কুকুর, একই টাইপের কুকুর, লেডি কুকুরকে একটা ঘরের মধ্যে যদি আপনি 6 জনকে, 4-5 জনকে দিয়ে দেন, কিছুক্ষণ পরে দেখবেন 15 থেকে 20 মিনিট পরে আপনি তাকে ভালো রাখতে পারবেন না। ওরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি খাঁই করছে শুরু করছে, ভালো রাখতে পারছে না। কিন্তু যদি আপনি মানুষ হন, আর যদি এই 6খানা কুকুরকেই আলাদা আলাদা জায়গায় রাখেন, তাহলে কিন্তু আপনি কুকুরেরও মঙ্গল করলেন, নিজেরও মঙ্গল করলেন। কিন্তু যদি আপনি কুকুর হয়ে কুকুরের সাথেই থাকেন, তাহলে আপনি কুকুরেরও মঙ্গল করতে পারছেন না, আর নিজেরও মঙ্গল করতে পারছেন না। ঠিক সেকুলার মানুষদের মধ্যে এমন জায়গায় এসে গেছে, তারা কুকুর হয়ে কুকুরকে ভালোবাসতে বলছেন। বলছে আমি কুকুর হতে পারবো না? আরে ভাই, কেন হবেন আপনি কুকুর? আপনি তো মানুষ। তাহলে যিনি গরু খেয়ে সেকুলারিজমের পরিচয় দিতে চাইছেন, তিনি তাহলে গরু হয়ে যান, গরু হয়ে যান। তাহলে আপনাকে কেউ খেয়ে নেবে, আপনি কাউকে খেতে পারবে, তাহলে আরো উদারতা হয়ে যাবে। মানে বোঝাতে পারছি না কি জানি না আপনাদের আমি। সেকুলার কথাটা খুব খারাপ কথা, সেকুলার কথাটা মোটেই ভালো নয়। আপনি দেখবেন মুসলমান, ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, তারা খারাপ হোক, ভালো হোক, আতঙ্কবাদী হোক, জিহাদি হোক, যা খুশি হোক, তারা সেকুলার নয়। একটা মুসলমান নেই সেকুলার। আপনি সারা পৃথিবীতে একটা মুসলমান দিক যিনি ইসলামকে ফলো করেন, কোরআনকে ফলো করেন, আর হাদিসকে ফলো করেন, 5 বেলা নামাজ পড়েন এবং শুক্রবার জুম্মার নামাজে অংশগ্রহণ করেন, হজ করেন, এমন একটা মুসলমান নেই সারা পৃথিবীতে। আমি শুধু ইন্ডিয়া বা কোনো জায়গায়, সারা পৃথিবী তারা সেকুলার। মুসলমান কখনো সেকুলার হয়ই না। আর দুঃখের বিষয়, পৃথিবীতে যত সেকুলার তার মধ্যে সবাই হিন্দু। কষ্টটা ওই জায়গায় লাগে যে ধরুন আপনি যার জন্য সেকুলার হবেন, মানে ধরুন আপনি কাউকে বাঁচাবেন, সেকুলার মানে কি, মানে আপনি ওর দরদ বুঝছেন, এটাই তো তার মানে। দেখুন, আমি গরুর মাংসকে দেখাচ্ছি, দেখো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বোঝাতে, দেখো দেখো মুসলমান ভাই, আমি কিন্তু তোমার নিজের ভাইয়ের মতন ভাই। আরে বাবা, আপনি যাকে ভাইটা মনে করছেন, তাকেও তো ওই দিক থেকে মনে করতে হবে, মোহাম্মদ সেলিমকেও তো মনে করতে হবে আপনিও তার ভাই। সে কি তা মনে করে? একদম করে না। সেটা মুখে বলছেন করে। নেতারাও তো ভোটে জেতার আগে দেখলেন তো, এখানেও তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কত এই হবে, চুরি হয়ে গেল তো 26,000 চাকরি। তার মানে কি, যেটা বলার করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। তাই সেকুলারিজম বলা আর সেকুলারিজম হওয়া দুটোর মধ্যেও পার্থক্য আছে। সব থেকে দুঃখের বিষয়, সারা পৃথিবীতে হিন্দুরাই সেকুলার হয়, কিন্তু অন্য কোনো জাতে আমি সেকুলার দেখিনি। নেই নাথিং। মুসলমানরা তো নেই, হতেই পারে না। সব দেখবেন ফরওয়ার্ড ব্লক, তৃণমূল কংগ্রেস, বিভিন্ন জাতির মধ্যে কংগ্রেস, এরা সব সেকুলার, কিন্তু কখনো দেখবেন না মানে ওরা সেকুলার হয়েছে, একদম দেখবেন। আপনি দেখুন কালকে যে পাকিস্তানে যখন অ্যাটাক করে, মোদিজি যখন ওখানে অ্যাটাক করিয়েছিলেন, যখন আমাদের উপর পুলওয়ামা কাণ্ডটা ঘটলো, যখন আমাদের এখানে কাশ্মীরে মারা গেছে, যখন আমরা অ্যাটাক করলাম, একপল বুদ্ধিজীবী মানুষ তার এগেনস্টে গিয়ে ভারতবর্ষের সেনাদের উপর সন্দেহ প্রকাশ, কোথায় বলছে আগে প্রমাণ দিন একবার। দ্বিতীয়বার মেরে দিয়েছে যখন প্রমাণ হয়েছে, তখন বলছে কেন মারলো, ওরা আতঙ্কবাদী হলো, তাদের মারতে হবে। ভাবুন, এরা কিন্তু সব সেকুলার হিন্দু। এরা বলছে আতঙ্কবাদীকে মারলো কেন, জবাব দিতে হবে। মানে আতঙ্কবাদীকে মেরেছে কেন, ভাবতে পারছেন?
কালকে যদি ডাক্তার আমার শরীর থেকে ক্যান্সারটাকে কেটে বাদ দেয়, আর আমার বাবাকে যদি ডাক্তারকে বলে আপনি আমার ছেলে ক্যান্সারটাকে কেন বাদ দিয়ে দিলেন, আজব প্রশ্ন, আজব দুনিয়া, আমরা কোথায় আছি? ক্যান্সার কেটেছে কেন তার জন্য তাকে ডাক্তারকে কৈফিয়ত দিতে, আরে ভাই তুমি তো ভালো করে, তিনি বাঁচিয়েছেন তো আমাকে, আমি কি তাকে হিট করব যে আপনি কেন ক্যান্সারটাকে আপনার গলা টিপে ধরবো? ঠিক তারাও ঠিক আমাদের দেশের সেনা জওয়ানকে বলছে কেন ওরা পাকিস্তানে টেররিস্টদের মারবে, কেন কেন? মানে ওনার প্রাণের নিজের কোলের ছেলেকে মেরে দিয়েছে, এত কষ্ট হচ্ছে, ভাবতে পারেন? কিন্তু যখন বাংলাদেশে দীপু দাস আর বিভিন্ন হিন্দুদেরকে জ্বালিয়ে, জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তার সিক্রেট পার্ট দেখা যাচ্ছে, ওখানটাকে একটু ভিজিবল করে দিয়েছিল ফেসবুকে, যেটাকে করা যায় না, তার জন্য একটা মুসলমান, আমি মানছি যে সব মুসলমান খারাপ নয় বলে, আমি মেনেও নিচ্ছি, পুরোপুরি বিশ্বাস করতে পারি না, ওপেন ক্যামেরায় বলছি পুরোপুরি বিশ্বাস করতে পারি না, কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করতে তাও চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা মুসলমান, একটা রাষ্ট্রবাদী হোক, রাষ্ট্রভোগী হোক, যেই হোক, একটা মুসলমান কি তার এগেনস্টে প্রতিবাদে নেমেছিল? নামেনি। বাংলাদেশে যে দীপু দাসকে যে নিরীহভাবে মারা হলো, তুমি এখানে যারা থাকে, এখানে একটা মুসলমান, 22 কোটি মুসলমান ভারতবর্ষ থাকে, 20 থেকে 22 কোটির কাছাকাছি, একটা মুসলমান তার জন্য প্রতিবাদ করছে, একটা, আমি দুটোও চাইছি না, দেখাতে পারবেন না, দেখান, একটাও দেখাতে পারবেন না, নেই, তাহলে কিসের সেকুলার? এবার দেখুন, ইরানের খামিনি মারা গেছে, যদি বা সেটা নিয়ে আমার এখনো, আমি পুরোপুরি কনফার্ম নই, এটা খুব বিতর্কিত কথা, বলতে না চাইলেও বলছি, আমি এখনো বিশ্বাস করি না খামিনি মারা গেছে, কিন্তু পুরো চ্যানেল প্যানেল দেখি যে খামিনি মারা গেছে, আবার খামিনি বেঁচে যেতে পারে যখন তখন, ওটা ইরান, ওটা আমাদের দেশ নয়, এটা ইরান, যখন তখন বেঁচেও যেতে পারে, আমি বিশ্বাস করিনি এখনো, আমি তার বডি দেখিনি। আমাদেরকে বিশ্বাস করাতে হয় কিভাবে, যে একটা মানুষ মারা গেছে তাকে তো তার বডি দেখা, যেমন ধরুন এই কিছুদিন আগে মারালো, তার বডি দেখানো হলো, কেউ মারা গেছেন, এমনকি রাজীব গান্ধী খুব ড্রেস্ট্রয় ভাবে মারা গেছে, তার কতগুলো টুকরো হয়ে গেছে, তাকে তার বডি দেখানো হয়েছিল, কিন্তু খামিনি মরে গেছে কেউ দেখতে পায়নি এখনো অবধি, কিন্তু খামিনি মারা গেছে। যে বিতর্কিত প্রশ্ন, আমি ঝুঁকছি না সেখানে। খামিনি মারা গেছে ইরানে, শিয়া মুসলিম, এখানে এই বড়বাজার থেকে শুরু করে এত সুন্নি মুসলিমরা মালদা, মুর্শিদাবাদ সব শোক পালনে নেমে গেছিল, মানে ওর বাবা মারা গেছে। কিন্তু দীপু দাস বাংলাদেশে মারা গেছে, এত বড় দেশভক্ত, এত বড় এরা দেশকে ভালোবাসে, ওরাও সেকুলার নাকি আমাদের মতন, একজনও তার প্রতিবাদে নামেনি। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন মারা হলো নির্বিচারে, তখন ভালো মুসলমানরা প্রতিবাদ করেনি, কিন্তু খামেনি মারা গেছে কোথায়, মানে তাদের নিজেদের, মানে জন্মদাতা পিতা, তারা শোক পালন নেমে রাস্তায় মোমবাতি নিয়ে নেমে গেছে, এত বড় 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 তার ফ্ল্যাকার্ড, কেন ভাই? আর তারপরেও এক প্রকৃতির হিন্দু যারা বিভিন্ন পার্টি করে নিজেদের স্বার্থে, তারা বলে কেন মারবে আতঙ্কবাদীদের? আরে ভাই, কি মহা প্রশ্ন। তার মানে বুঝুন যে আমাদের সেকুলারিজমটা কোন জায়গায়, আমরা আমাদের ভালোটা বুঝতে পারছি না, কিন্তু তারা তাদের ভালোটা বোঝে। আর বরাবরই আমি প্রিভিয়াস কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে হিন্দুর সমস্ত কিছু আছে, হিন্দুর সামর্থ্য আছে, হিন্দুর শক্তি আছে, হিন্দুর বল আছে, হিন্দুর বিদ্যা আছে, হিন্দুর বুদ্ধি আছে, হিন্দুর সংগঠন আছে, কিন্তু হিন্দুর একতা নেই। আর দেখবেন আজকে 2026-এ যে নতুন রাজ্য সরকার গঠন হয়েছে, সেটা কিন্তু হিন্দুর একতার জন্য। ওই সাময়িক একতা, আমি জানি না এটা সামগ্রিক একতা কিনা, সামগ্রিক একতা হলে তো হিন্দু পুরো বিশ্ব জয় করতে পারে। যেই হিন্দুর কোনো অস্তিত্ব নেই পৃথিবীর মানচিত্রে, হিন্দু 1%, পুরো ওয়ার্ল্ডের মানচিত্রে হিন্দু 1% নেই, সেই 1% হিন্দু 99% অন্য রিলিজনে ভারী হতে পারে, যদি হতে পারে, কারণ তার দম মহারানা প্রতাপ, ছত্রপতি শিবাজীরা দেখিয়ে দিয়েছেন অনেক আগে। কিন্তু আমি এটাকে ক্ষণিকের ইউনিটি বলছি, আমি সামগ্রিক ইউনিটি বলছি না। যদি হতো তাহলে অনেক কিছু ঘটতে পারতো, কিন্তু প্রশ্ন হচ্ছে, গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, যে হে পার্থ, তুমি স্বধর্মে নিধনং হয়ে যাও, যেটা দেখিয়েছিলেন মহারানা প্রতাপ, ছত্রপতি শিবাজী, সমুদ্রগুপ্ত, এই যে বিভিন্ন, এই যে আমাদের যে রাজারা, তারা দেখিয়েছিলেন যে স্বধর্ম নিধনং কি করে হতে হয়, পরধর্ম ভয়াবহ। কিন্তু আমরা তা হচ্ছি না, আমরা খিচুড়ি মার্কা ধর্মে বিশ্বাসী করি, কারণ আমাদের অনেক বাদ, এই যে প্রথমেই শুরু করেছিলাম যে এক আদেশে চলেন যারা, তাদের নিয়ে সমাজ গড়া, আমরা এক আদেশকে মানব না, আমরা 14 গোষ্ঠীর আদেশকে মাথায় নেব। এই 14 গোষ্ঠীর আদেশ আমাদের গোষ্ঠীর তুষ্টি করে ছেড়ে দিচ্ছে চতুর্দিকে, এটা করলে আমরা ভালো থাকবো না। তাই প্রত্যেক যিনি সরকার গঠন করছেন তাকেও মাথায় রাখতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে,
তিনি খারাপ হোক বা ভালো হোক, সংবিধানে তিনি আমাদের কিন্তু অভিভাবক, আমাদের তাকে মেনে চলা উচিত। হ্যাঁ, যদি দেখি তিনি নীতি এবং ধর্মের বিরুদ্ধ করছে, তবে অবশ্যই তার পথ খণ্ডিত করার জন্য যা যা প্রক্রিয়া আছে তা করা উচিত। যেভাবে আমরা বিগত সরকারের যিনি ছিলেন চিফ মিনিস্টার, তিনি তার আস্ফলন, তার একাগ্রতা, তার নিষ্ঠা, তার আনুগত্য পশ্চিমবঙ্গবাসীর কাছে লাস্ট 5 বছরে দেখাতে পারেননি, এবং তার দলের নেতাদের ঔদ্ধত্য, মানুষকে ডমিনেট করার চলা এবং তাদের অ্যাটিটিউড মানুষকে কত ছোট করেছে তা মানুষের রেজাল্টে প্রমাণ পেয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, যতক্ষণ তিনি সংবিধানের চেয়ারে বসে আছেন তাকে শ্রদ্ধা করতে হবে, আমাদের ওই আদেশ মেনে চলতে হবে, এবং আদেশ মেনে চলাটা আমাদের কর্তব্য। যদি সেটা ধর্ম বিরুদ্ধ হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, যদি ধর্মযুক্ত হয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই মেনে চলতে হবে। জানবেন পৃথিবীর 4টে আধার ধর্মের, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাই যিনি চিফ মিনিস্টার আর যিনি সাধারণ মানুষ, দুজনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হওয়া উচিত। মেন 4টে স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে কিন্তু সব। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, রাজনীতির মধ্যেও এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। যদি রাজনীতির মধ্যেও ধর্ম না থাকে, যারা বলছেন না, যারা বিরোধী অন্যান্য রাজ্যরা বলেন যে ধর্ম নিরপেক্ষ, ধর্ম কখনো নিরপেক্ষ হয় না। ধর্ম কথার মানে হচ্ছে, যারা কথায় কথায় বলেন না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম নিরপেক্ষ দেশ চাই, একদম ফালতু কথা বলছে। শুনুন, যারা বেদের কথা বলেন, যারা সনাতন ধর্মকে বোঝেন, যারা জানেন, তারা এই কথাগুলো কখনো বলবেন না। ধর্ম নিরপেক্ষ বলে কোনো কথাই হয় না। ধর্ম আবার নিরপেক্ষ হয় নাকি? বাপ বাপই হয়, বাপের আবার কিসের নিরপেক্ষতা? বাপের তো একটাই কাজ, সন্তানকে মানুষ করা। তার জন্য পেদানোও দরকার হয়, তার জন্য ভালোবাসাও দরকার হয়, তার জন্য পোষণ এবং সবকিছুরই দরকার হয়। বাপ কখনো নিরপেক্ষ হতে পারে না, বাপ একপেক্ষই হয়ে থাকে জীবনে। তার সন্তানকে মানুষ করতে হবে। তাই ধর্ম নিরপেক্ষ কখনো হতে পারে না এইভাবে। ধর্ম কিসের নিরপেক্ষ হবে? ধর্ম যদি বোঝে যে আমার ক্ষেত্রে এটা ধারণ করা উচিত নয়, তাহলে ধর্ম আমাকে ধারণ করিয়ে দেবে, নিরপেক্ষ হয়ে যাবে? এটা কখনো হয়? ধর্ম কথার মানে যদি ধারণ হয়, যদি আমাকে বাঁচতে বাড়তে যা যা লাগে তাই নিয়ে যদি ধর্ম জাগে, কথার কথা হয়, তাহলে আমার বাঁচার যিনি অন্তরায় তাকে তিনি নিরপেক্ষ হয়ে দেখবেন। ধরুন, একটা মানুষ একজন বড় পলিটিশিয়ান নেতার ডান হাত, আর আমি অতি সাধারণ একটা মানুষ, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আর তার প্রভাব আছে। সে আমার কাছে দুর্নীতি করে কিছু টাকা নিয়ে গেছে, আর আমি কোর্টে গিয়ে তার প্রতিবাদ করেছি। সে তার পলিটিক্যাল পাওয়ারকে, ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে আমাকে মেরে ফেললো, আর সেই নেতা তাকে সাপোর্ট করলো। ধর্ম নিরপেক্ষ বলতে তো এটাকেই বোঝানো হয়। এটা কি ঠিক? মানে তার ধর্ম, সে পাওয়ারের ধর্মকে তো রক্ষা করেছে, ঠিকই তো করেছে। একজন নিরীহ মানুষকে মেরে ফেলেছে, এবং যেহেতু সে পাওয়ারফুল, সেই ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। ঠিক কাজ করতে হতো, ধর্ম নিরপেক্ষ তো। কারণ প্রত্যেকের ধর্ম আছে, পাওয়ারেরও তো একটা ধর্ম আছে। কিন্তু কালকে থেকে যদি সেই নিরপেক্ষতা ধারণ করে, তাহলে তো সমস্যা এসে যাবে। ধর্ম এক এবং অদ্বিতীয়, আর পীড়িতগণ তারই বার্তাবাহী। ঠাকুর বলছেন, যদি ধর্ম এক এবং অদ্বিতীয় হয়, ধর্ম কখনো নিরপেক্ষ হতে পারে না। ধর্মের কাছে যা অশুভ তাকে বিনাশ করাটাই সেখানকার ধর্ম হয়ে যায়। ধর্ম কখনো নিরপেক্ষ হতে পারে। শ্রীকৃষ্ণকে অর্জুন এই প্রশ্নটা করেছিলেন মহাভারতে, যে আপনি কিন্তু পক্ষপাত করছেন। অ্যাকচুয়ালি দেখতে গেলে, আপনাদের অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে মনে হবে তাই পাণ্ডবদের পক্ষপাত করছে, কিন্তু সত্যিই কি তাই করেছেন? বাস্তবিক কি সত্যি করেছিলেন কৃষ্ণ পক্ষপাত? না, তিনি দুজনকে সমান সুযোগ দিয়েছিলেন, অর্জুন এবং দুর্যোধনকে। কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে চুজ করেছিল, দুর্যোধন করেনি। তাই ধর্ম কখনো নিরপেক্ষ হতে পারে না। ধর্ম এক এবং অদ্বিতীয়, কিন্তু সে যাকে চায় ধর্ম তাকে রক্ষা করেই করে। ধর্ম রক্ষন্তি রক্ষন্তে, ধর্মকে যে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করেই। আর যে ধর্মকে রক্ষা করে চলে না, ধর্মও তাকে রক্ষা করে না। জানবেন, আজকে যে সরকারের পতন হয়েছে, একটি আরেকটা সরকার এসছেন, সেটা কিন্তু আমরা জানি দুর্নীতির কারণে। মানে তিনি নীতিকে অনুসরণ করেনি। দেখুন, আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছি অনেক জায়গায়, সুনীতি বা সুনিয়ম কাউকে জবরদস্তি করে বাধ্য করায় না, কিন্তু যে মঙ্গল চায় মঙ্গল তাহাকে অভিনন্দিত করে। তার মানে কি, সে সুনীতি ছেড়ে দুর্নীতি করেছেন, আর দুর্নীতিই তাকে ফেলে দিয়েছে। জানবেন, অধর্মকে অধর্ম দিয়ে নাশ করাটা এক প্রকার ধর্ম হয়। তাই ধর্ম নিরপেক্ষ বলে কোনো কথা হয় না। ধর্ম এক এবং অদ্বিতীয়। সে তাকে যারা চুজ করে তারা ভালোভাবেই থাকতে পারে, এবং তার বিপক্ষে যারা হয় তাকে নিষ্কাশন করাটাই একটা ধর্ম হয়ে পড়ে। তাই যিনি বর্তমান সময়ে এখন সরকার গঠন করে, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তাকে মেনে চলাটাই প্রত্যেক রাজ্যবাসীর কাজ।
যদি সে ধর্ম বিরুদ্ধ না হয়ে চলে। তো আমি বললাম, কিন্তু বলবেন না আমি কালকে থেকে বিজেপি করি, আমি বিজেপি ঝান্ডাও ধরিনি, বিজেপি কিছু করিও না। কালকে থেকে ভাবতে বসবেন না আমি বিজেপির সাপোর্টার আর আমি কালকে থেকে বিজেপি করি। কারণ না, হ্যাঁ আমি কাউকে ভোট দিই, সেটা যাকে তাকে আমি দিতে পারি, সেটা বুঝেই আমি দিই, কিন্তু তার মানে এটা নয় আমি কাউকে সাপোর্ট বা করছি। কিন্তু হ্যাঁ, নীতি এবং নির্ধারণ ঠিক, যাকে ধর্মকে যারা মেনে চলে, যে ধর্মকে মানছে সে আমার, যে ধর্মকে মানছে না সে আমার নয়। অবশ্যই তাই। প্রথমে আমি একজন সনাতনী, আর সনাতনী কথার মানে এটা নয় যে আমি কাউকে পছন্দ করি না, শুধু হিন্দু হিন্দু করছি না। সনাতনী মানে হচ্ছে চিরন্তনী। আমি চিরন্তন, আমি আগেও ছিলাম, এখনো আছি, ফিউচারেও থাকবো। আমি বারবার বলি, পৃথিবীতে ভারতবর্ষে যারা আছে তারা প্রত্যেকেই সনাতনী। যারা ভারতবর্ষে জন্মেছে, ভারতবর্ষে ছিল, তারা প্রত্যেকে সনাতনী। বলবেন দাদা ভারতবর্ষ বলতে দাদা আমরা মুসলমান আছে তো অনেক, এরা কেউ মুসলমান নয়। এটা সত্যি কথা, কেউ মুসলমান নেই ভারতবর্ষে। মুসলমান করানো হয়েছে, অনেকগুলো কারণে মুসলমান তৈরি হয়েছে। এক, জোর করে হয়েছে। দুই, আমাদের একটুখানি আগেকার দিনে যে ব্রাহ্মণ সমাজ ছিল তাদের একটুখানি খুচখোচানি গুলো ছিল, হালকা পাতলা, মিথ্যা কথা বলে তো লাভ নেই, প্রত্যেকের মধ্যে কম বেশি থাকে। খুচখোচানি বলতে কেমন খুচখাচানি? ওই নিচু জাতের ছায়া পড়লে, নিচু জাতের বা টাচ লাগলে তারা কিছু ধরতেন না, সেই জায়গাটা থেকে চলে যেতেন, সেই জায়গাকে ধুতেন। এই যে অস্পৃশ্যতা, ছুত ছোবনা, ছুতমার্গী হয়ে যাওয়া, এই এক প্রকৃতির মানুষের মধ্যে অন্তরকে কষ্ট দিয়েছে। তারা দলে দলে রিলিজিয়ানে কনভার্ট হয়েছে, কেউ বৌদ্ধিস্ট হয়েছেন, কেউ মুসলমান হয়েছেন। আর কিন্তু এটা অস্বীকার করলে হবে না, যারা বলেন এটা মিথ্যে কথা, ম্যাক্সিমামটাই হয়েছে বলপূর্বক, জোর করে। পৃথিবীর আর কোন রিলিজিয়ান জোর করে কাউকে ধর্মান্তরিত করেনি, যেটা করেছে ইসলাম, যেটা করেছে মুসলমান, সেটা সব থেকে বেশি হয়েছে মোগল সময়। এটা এখনকার অনেক মুসলমানরা বলবে না এইসব দেখেছে, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। যদি কেউ ডিবেট বসে, আমি ওপেনলি চ্যালেঞ্জ করছি যে যদি না হয়ে থাকে ওপেনলি, যারা বলছেন তারা একজন হিন্দু। আমাকে বলেন যে উপরওয়ালা মানে আল্লাহ, আমি শ্রদ্ধা করি, অবশ্যই করি, আমি পরমাত্মাকে তো শ্রদ্ধা করি, সুতরাং আল্লাহ তাকে নাম দিতে আমার কোনো দোষ নেই। কিন্তু যদি আল্লাহর কাজগুলো নেগেটিভিটি দেখায় তবে তার দোষ আছে। আমার নামে কিছু যায় আসে না, সে রামের জায়গায় রহিম হোক, অসুবিধা নেই, কিন্তু কাজটা দেখতে হবে ভালো আছে কিনা। তো বলা হয় যে আল্লাহ সর্বশক্তিমান। আমার বন্ধু, একজন বন্ধু আছেন আমার মুসলমান বন্ধু, তিনি বলেছিলেন। আমি বলি পৃথিবীর কোনো মুসলমান আল্লাহ সর্বশক্তিমান এটা মানে না, পৃথিবীর কোনো মুসলমান এটা কি মানে না। এবার কালকে থেকে বিতর্ক তো শুরু হয়ে যাবে আমার এই ভিডিও দেখে, বলবে সত্যি মানে? হ্যাঁ, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি যে কোনো মুসলমান আল্লাহ সর্বশক্তিমান মানে না। কেন? যদি আল্লাহ সর্বশক্তিমান মানতো তাহলে তারা ছাদনা করতো না। একজন হিন্দু জন্ম থেকে যেমন হিন্দু, মৃত্যুর সময়ও হিন্দু, কিন্তু একটা মুসলমান জন্ম থেকে মুসলমান, তাকে মুসলমান হতে হয়। তার মানে আল্লাহর ওই জায়গায় ডেফিসিয়েন্সি আছে, আল্লাহর ওই জায়গায় ক্ষমতাহীনতা আছে, তারা প্রমাণ করে, আমি বলছি না। আমি জানি আল্লাহ সর্বশক্তিমান, তারা যাকে আল্লাহ বলে, আমি তাকে ভগবান বলে, খ্রিস্টানরা তাকে গড বলে, আমি মানছি আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু মুসলমানরা মানে না আল্লাহ সর্বশক্তিমান। মানে না বলেই তো তারা নিজেরা ছাদনা করে, কেটে প্রমাণ করে। আপনারা তো জানেন ছাদনা মানে কি, তাদের প্যানিসের আগাটা কেটে দেয়, কেটে বোঝায় যে দেখো তুমি আরও কিন্তু এক নও। কোনো রিলিজিয়ানে কোনো জায়গায় সব কাটাকাটির ব্যাপার নেই, শুধু একমাত্র একটা রিলিজিয়ানে আছে, সেটা হচ্ছে ইসলাম। তারা বোঝাতে চায় যে আল্লাহ সর্বশক্তিমান না, আমি সর্বশক্তিমান। তার মানে আপনারা বুঝুন, যারা নিজেরা বলেন আল্লাহ সর্বশক্তি, তারা কিন্তু প্রমাণ করে দেয় কাজে যে আল্লাহ সর্বশক্তিমান না আমরা, তাই নিজেরা কাটতে হয়। আচ্ছা, আপনি একবার ভাবুন, যে পরমাত্মা, যাকে ওরা আল্লাহ বলে, আমরা তাকে পরমাত্মা বলি বা ভগবান বলি, যিনি আমাকে এত সুন্দর দুটো চোখ, দুটো একটা নাক, দুটো বাঁশি, সেই সময় মায়ের পেট থেকে দুটো হাত, কান, চুল সবকিছু দিয়ে মায়ের গর্ভ থেকে আমাকে বার করেছেন, সে আমার ওখানটা একটু ছাদনা করে দিতে পারলেন না? সে আমার পেনিসটার আগাটা একটু কেটে দিতে পারলেন না? তিনি এত ফেলিওর। এটা কে বলছে? আমি বলছি না, ইসলাম বলাচ্ছে, মুসলমানরা বলছে, এটা ফ্যাক্ট। তো কথাটা বিতর্কিত নেবেন না আপনারা কেউ খারাপ ভাবেন, আমি কোনো রিলিজিয়ানকে অশ্রদ্ধা করে কথা বলছি না, শ্রদ্ধা নিয়ে বলছি। কিন্তু এটা যদি নিয়ম হয়, তাহলে এই নিয়মটা কিন্তু বলবৎ করে আল্লাহ সর্বশক্তিমান নন, আমি সর্বশক্তিমান। মানে যেই মুসলমান করছেন সেই মৌলবী সর্বশক্তিমান, সেই মুরব্বী সর্বশক্তিমান। তাই আপনি জানবেন, যদি এইগুলোকেই ধর্ম নিরপেক্ষতার আয়তায় আনা হয় তাহলে তো অধর্ম হয়ে যাবে। ধর্মকে কখনো নিরপেক্ষতা হতে পারে না, ধর্ম এক এবং অদ্বিতীয়। ধর্মের অ্যাঙ্গেলে
যা অন্যায়, যা অপরাধ, তা সবার জন্যই প্রযোজ্য হওয়া উচিত। তাই দেশের যিনি এই মুহূর্তে আছেন, আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী হয়েছে, তার কাছে আমার অনুরোধ, আমার ঠাকুরের বলা, এক আদেশে আজ চলেন যারা, তাদের নিয়ে সমাজ গড়া। তাই আপনি যে আদেশ, যে নির্দেশ আমাদেরকে ফলো আপ করাবেন, রাজ্যবাসীকে সবাইকে মেনে চলা উচিত, এটা আমার কাতর অবদান, আমিও তার মধ্যে পড়ি। কিন্তু মাথায় রাখতে হবে তা যিনি ধর্ম বিরুদ্ধ না হয়, ধর্মসঙ্গত হয়। সে যদি ধর্মসঙ্গত হয়, তা প্রত্যেককেই আমাদের মেনে চলা একান্ত কর্তব্য যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবেই আমরা সেই জায়গা যেতে পারবো যে জায়গাটা আমরা চাইছি। আর যখনই আমরা এক আদেশে চলবো, তখন কিন্তু আমার সমাজকে গড়তে পারবো, নাহলে কিন্তু সমাজ ভাঙবে। তাই বারবার বলছি, এক আদেশে চলেন যারা, তাদের নিয়েই সমাজ গড়বা। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। তাই আপনারা যেই সম্প্রদায়ের হোক, আমরা এক এবং অদ্বিতীয় হয়ে বাঁচুন, সবাইকে কোঅপারেট করুন। আমাদের যিনি এখন আছেন, নিজেরাও ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।